কই গো রুবেল ভাই, কেমন আছো গো? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি আমার বাড়িতে কি মনে করে? কই গো, আসো, চেয়ারটা নিয়ে এসো। আরে রুবেল ভাই, আমি কি তোমার বাড়ি এমনি এমনি এসেছি? তোমার জন্য একটা খুশির খবর আছে। কি বলো, কি খবর? বিষয়টা হচ্ছে, আমি এক্ষুনি পঞ্চায়েত থেকে আসছি। তোমার নামে একটা ঘর আছে, সবই ঠিক আছে, কিন্তু নামটা অনেক তলে আছে ভাই। কি সত্যি? তাহলে কিন্তু ভাই তোমাকে কিছু একটা করতে হবে। দেখো রুবেল ভাই, তুমি তো ভালো জানো আমার বড় বড় লোকের সাথে ওঠা বসা, বড় বড় নেতাদের সাথে ওঠা বসা, কিন্তু আজকালকার জামানায় শুধু মুখের মাছি বসে না রুবেল ভাই। তাহলে আমাকে কি করতে হবে? তুমি এক কাজ করো রুবেল ভাই, 1000-10 মতন আমার লিসু, বাকি আমি দেখে লিছি। কই গো, আসো। লেও ভাই, কিন্তু আমার কাজটা একটু তাড়াতাড়ি করে দিতে হবে। আরে তুমি আমাকে চিনো না? এক সপ্তাহের মধ্যে তোমার কাজ করে দেবো আমি, কোনো ব্যাপারই নাই। ঠিক আছে ভাই, আজ তাহলে আসি। হ্যাঁ, তোমার আচ্ছা কাজে ঠিক আছে, যেতে তাহলে হবে। এসো। কই গো ইনো ভাই, এদিকে আসো। এত রোদ গরমে কেউ কাজ করে? কিছু বলছো নাকি বদল ভাই? বলছিলাম তোমার নামে একটা ঘর এসছে। বুঝলে, মালটা রেডি রেখো, বিকালে এসে নিয়ে যাবো আমি। তাহলে যাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসছি। কি ব্যাপার, কে এসেছিল বাড়িতে? ওই বদল এসেছিল, ঘরে টাকা ঢেকেছে তাই দিব বললাম। ঘরে এসেছে 20,000 টাকা লাগবে তাই বলছে, তো ঘরে তো মাত্র 10,000 টাকা আছে। তুমি না এক কাজ করো, যে বাবার বাড়ি যে 10,000 টাকা নিয়ে এসো, তারপরে ওকে দিতে হবে, যেন ঘরটা তাড়াতাড়ি পাওয়া যাবে। ঘর তো নাই। ঠিক আছে, ঘরে এসো, পানি খাওয়া কাজে লাগবে। হ্যাঁ বলুন। আচ্ছা, এটা কি মিজানের বাড়ি? হ্যাঁ আমি মিজান, কিছু বলছেন? তেমন কিছু না, বাড়িটা কি আপনার? দেখো কাণ্ড, বাড়ির ভিতর দাঁড়িয়ে আছি, এই বাড়ি আমার হবে না তো অন্য কারো হবে নাকি? তাহলে কি গাড়ি বাড়ি সবই আপনার? ইহালাই কয় কি রে, এখানে যা দেখছেন সবকিছু আমার। আর আপনারা যা জিজ্ঞেস করছেন, আপনারা কারা গো? আমরা সরকারের লোক, আপনার নামে সরকার থেকে ঘর এসেছিল, তাই আমরা দেখতে এসেছিলাম। স্যার ভিতরে আসেন, এই বাড়ি আমার না, ওই সামনেকার বাড়ি আমার। কিন্তু আপনি এক্ষুনি বললেন এই বাড়ি গাড়ি সবই আপনার। না না স্যার, এই বাড়ি আমার না, এই বাড়ি আমার বন্ধু, আমাকে দেখাশোনা করতে দিয়েছে। আমাদের কি দেখে তোমার পাগল মনে হয়? এই বাড়ি গাড়ি সবই তোমার, আমরা কিছু বুঝি না? স্যার সবই যখন বুঝে গেছেন, তাহলে কিছু লিয়ে দিয়ে কাজটা করে দিলে হতো না? আমাদেরকে দেখে তোমার ঘুষ করবো না হয়? স্যার আমাদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। কি এত বড় কথা? দাও, নামটা কেটে দাও। কি গো, কি হলো? কই গো, শুনছো? হ্যাঁ বলো। ওই মিজানদের বাড়িতে ঘরে সার্ভে করতে এসেছে। তুমি তো 6 মাস আগে ওই চিটারকে টাকা দিলে, ঘরের তো কোনো নামগন্ধই নাই। ঠিক আছে, তাহলে তুমি ঘরে গিয়ে বসো, আমি ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা, এখানে রফিকুলের বাড়ি কোনটা? কেন, ওর সঙ্গে কি দরকার? আপনার কেন বলবো, আপনি চিনলে বলুন। বললে ভালো হতো, সরাসরি নিয়ে যেতাম ওর বাড়িতে। ওর নামে ঘর এসেছে, তাই ওর বাড়ি খুঁজছি। ও, আমার নামই রফিকুল, চলেন আমার বাড়িতে।
কি করে বলবো এত তাড়াহুড়া করে কোথায় আছো? ওই ওবায়দুল বাড়ি যাবো একটু। আর বললো না, ওই ওবায়দুল চিটার আমার কাছ থেকে ঘরের নাম করে 10,000 টাকা লিখেছে। আজ 6 মাস হলো কোনো পাত্তা নাই, তাই ওর বাড়িতে একটু যাচ্ছি। কি বলছো? তোমার কাছে টাকা লেছে? আমার কাছে তো 20,000 টাকা লেছে, পাত্তা নাই, ফোনও ধরে না, কিছু না। আমার কাছে না, শুধু আরো কয়েকজনের কাছে লেছে। ও একটা চিটার। ঠিক আছে, ও গরিব মানুষের টাকা মেরে যদি বড় লোক হয় তাহলে হবে। আমি একটু যাই, ওর বাড়িতে যেয়ে দেখা করে আসি। যাও, পাইলে পাবা। ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। দেখেন স্যার, আমি এই ঘরে থাকি। এই ঘরে থাকেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনার নামে যদি রফিকুল, তাহলে এতক্ষণ এত কথা বলছিলেন কেন? আসলে স্যার, আমি খুব গরিব, অনেকজনের কাছে অনেক টাকা ধার করেছি, তাই অনেকজনাই টাকা পয়সা চাইতে আসছে, সেই জন্যই আপনাকে বলেছি। কি, আপনি এতই গরিব? তাহলে তো ঘরটা আপনারই পাওয়া দরকার। হ্যাঁ স্যার, দেখুন আপনারা। হ্যাঁ স্যার, আমি খুব গরিব, একদিন রান্না করি আর 3 দিন খাই, পকেটে তেমন পয়সাও নাই, ধার দেনা করে সংসার চালাই। আপনি এতই গরিব? এখানে তো গরু ছাগল থাকে, দেখে তো মনে হচ্ছে গোয়াল ঘর। কি বলবো স্যার, নুন আনতে পান্তা ফোরাই, গরু ছাগল নিয়ে একসাথে রাত কাটাই। স্যার, মালটা মনে হয় মিথ্যা কথা বলছে, মালটাকে একটু বাজিয়ে দেখতে হবে। তুমি ঠিকই বলেছো, ব্যাপারটা দেখতে হবে। আচ্ছা, এখানে তো গরু ছাগল থাকে, তাহলে আপনি থাকেন কোথায়? কি বলবো স্যার, অর্ধেক রাত ছাগল গরু দাঁড়িয়ে থাকে, আমি ঘুমাই, আর অর্ধেক রাত ছাগল আর গরু ঘুমাই আর আমি দাঁড়িয়ে থাকি। আচ্ছা, আপনি যখন শুয়ে থাকেন তখন গরু ছাগল লেটে বলতে যায় না তো? আব্বা, আব্বা, না 10 লাখ টাকা আর 20 লাখ টাকা ব্যাংকে থাকলো। চাচার জমিটা লেবা বলছিল, যাও রেজিস্ট্রি করে আসো। আপনার ছেলে কি বলছে? না না স্যার, এটা আমার ছেলে না, এটা আমার ছোট ভাইয়ের ছেলে। এইসব কি বলছো আব্বা? এই চুপ কর। দেখলেন তো স্যার, মালটা প্রথম থেকে মিথ্যা কথা বলছে। তুমি ঠিকই বলেছো, মালটা মিথ্যে কথাই বলছে। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না, ও ছেলে আমার না। আপনি চুপ করেন তো। এই বাবু, এই বাড়ি কি তোমার? আপনারা কি পাগল? কেন কেন এরকম কথা বলছে কেন? 10 লাখ টাকা দিয়ে জমি কিনছি, 20 লাখ টাকা ব্যাংকে আছে, আর আপনাদের কি মনে হয় এ বাড়ি কি আমাদের? চুপ কর, চুপ কর। ও চুপ করবে না, চুপ করবেন আপনি। এ মারুক, ওর নামটা খাতা থেকে কেটে দাও। না স্যার, কাটবেন না। আব্বা আব্বা, ওই লোক দুটো কে ছিল? ওরা ঘরে সার্ভে করতে এসেছিল, আর তুই ওদের সামনে সব ফাঁস করে দিলি। কি বলো আব্বা? স্যার, আমার ঘর এসছে, একটু দেখেন। কে আপনি? আমার কাছে সে 6 মাস আগে টাকা নিয়েছে, আমার ঘরটা একটু দেখে দিন তো আপনি। কে আপনি? কাকে টাকা দিয়েছেন 6 মাস আগে? আমার ওই গ্রামের ওবায়দুলকে দিয়েছি স্যার। আপনি কাকে টাকা দিয়েছেন? কিসের জন্য টাকা দিয়েছেন? চিটারে পাল্লায় পড়ে টাকা দিয়েছি স্যার। স্যার, আপনার কাছে ঘর আছে স্যার, আমাকে একটা ঘর দিতেই হবে স্যার। আমাদের কাছে ঘর আছে নাকি? আমরা না ঘর স্যার, কোথায় পাবো? আপনাকে একটা ঘর দিতেই হবে স্যার। দেখুন, আপনি যখন ভুল মানুষের কাছে পড়ে গেছিলেন, ঘর তো আমাদের কাছে নেই। আপনি বরং আপনার একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে আপনি ঘরের ব্যাপারে কথা। ঠিক আছে, তাহলে আমরা আসছি। আচ্ছা ঠিক আছে স্যার।